16 জুলাই গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ঘিরে ভয়াবহ সংঘর্ষ সহিংসতায় নিহত হয়েছেন অন্তত 4 জন, হাসপাতালে চিকিৎসাধীন 9 জন গুলিবিদ্ধ। সেদিন সকাল থেকে উত্তপ্ত ছিল পরিবেশ। মাসব্যাপী জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে গোপালগঞ্জে বড় সমাবেশ আয়োজন করে এনসিপি, কিন্তু সমাবেশের আগেই উত্তেজনা ছড়ায় যখন উলপুর এলাকায় পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এরপর দুপুর 1:35 মিনিটে শহরের পৌর পার্ক এলাকায় সমাবেশ স্থলের মঞ্চেই হামলা চালানো হয়, ভাঙচুর করা হয় চেয়ার, মাইক, সাউন্ড সিস্টেম, আহত হন বহু কর্মী আর সমর্থক। হামলার চূড়ান্ত রূপ নেয় বিকাল 3টার দিকে, যখন সমাবেশ শেষে শহর ছাড়ার পথে লঞ্চঘাট এলাকায় এনসিপি নেতাদের গাড়িবহর লক্ষ্য করে ছোড়া হয় ইট পাটকেল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ চালায় ফাঁকা গুলি ও টিয়ার শেল। গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের তথ্য বলছে, এখন পর্যন্ত 4 জন নিহত হয়েছেন। তাদের মধ্যে 2 জনের পরিচয় মিলেছে, উদয়ন রোডের দীপ্ত সাহা, কোটালীপাড়ার রমজান কাজী। বাকি 2 জনের পরিচয় এখনও অজ্ঞাত। আহত 9 জনের শরীরে গুলিক্ষত, চলছে অস্ত্রোপচার। পুলিশ জানিয়েছে, হামলার পেছনে কারা জড়িত তা এখনও নিশ্চিত নয়। তদন্ত শুরু হয়েছে। হামলা থেকে বাঁচাতে এনসিপির কেন্দ্রীয় নেতাদের আশ্রয় নিতে হয় পুলিশ সুপারের কার্যালয়ে। বিকাল 4:50 মিনিটে পুলিশ পাহারায় নেতারা শহর ছাড়েন। জুলাই পদযাত্রার পরবর্তী গন্তব্য খুলনার উদ্দেশ্যে রওনা দেয় গাড়িবহর। রাজনৈতিক অঙ্গনে এখন ঘুরছে একটাই প্রশ্ন, এটা কি নিছক সহিংসতা নাকি পরিকল্পিত আক্রমণ? জুলাই পদযাত্রা যেমন অগ্রসর হচ্ছে, তেমনই উত্তপ্ত হয়ে উঠছে দেশের রাজনীতি। রাজীব রায়হান, নিউজ ফ্ল্যাশ, 71।